ইমিগ্রেন্টকে তাদেরকে বিশ্বাস করাবো that yes, my father is capable of supporting me to study in Australia. I have received all the money from the right source. I can approve it. I can definitely do it. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ফিনান্সিয়াল এফিডেভিট বা স্পন্সরশিপ এফিডেভিট কিভাবে তৈরি করবেন? ভিউয়ার্স, অ্যাসেট ভ্যালুয়েশন বা ফিক্সড অ্যাসেট, অথবা আপনি বলতে পারেন এটাকে ফিনান্সিয়াল সাপোর্ট, যেটার মাধ্যমে কিন্তু নির্ভর করে আসলে ভিসা পাবো কিনা। কারণ এখানে কিন্তু আমরা বেসিক্যালি উল্লেখ করি যে আমাদের সকল ধরনের এক্সপেন্স বা খরচ দিয়ে অস্ট্রেলিয়াতে বা বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা করতে কিংবা সাপোর্ট করতে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে স্পন্সর, কারো ক্ষেত্রে বাবা, কারো ক্ষেত্রে মা, তাদের যেই ইনফরমেশনগুলো, সকল ইনফরমেশন, সোর্স অফ ইনকাম, এই ইনকাম সোর্স কোথা থেকে টাকা আসে, কোন অ্যাসেট থেকে কি পরিমাণে টাকা আসে, সকল বিষয় কিন্তু এই ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট এর মধ্যে কিন্তু আমরা প্রথমে উল্লেখ করি। ওখানে ইনকামগুলো কিন্তু আমরা দিয়ে রাখি বার্ষিক বা অ্যানুয়ালি। এই অ্যানুয়াল ইনকাম কিন্তু আমরা আবার ধরুন অস্ট্রেলিয়া গেলে অস্ট্রেলিয়ার ডলারে কনভার্ট করি, ইতালিতে গেলে ইউরোপে কনভার্ট করি। এভাবে কনভার্ট করে আমরা অস্ট্রেলিয়ান ইমিগ্রান্টকে বুঝাই যে this is the amount my father is all earn every year and I am capable my living expenses and tuition fee after coming in year. এখন কথা বলা যাক ফিনান্সিয়াল এফিডেভিট এর মধ্যে কি কি থাকে। ভিউয়ার্স, ফিনান্সিয়াল এফিডেভিট এর মধ্যে সর্বপ্রথম আপনার স্পন্সরের ছবি, পাশাপাশি আপনার ছবি থাকবে। এটা করার পরে প্রথমে আপনার স্পন্সর এর ছবি, এরপর আপনার ছবি থাকবে, দেন হচ্ছে আপনার স্পন্সরের প্রত্যেকটা সোর্স অফ ইনকাম। আপনার স্পন্সরের ডিটেইল হতে পারে আপনার স্পন্সর বিজনেসম্যান, আপনার স্পন্সর একটা রেস্টুরেন্ট আছে, ওকে, এই রেস্টুরেন্ট থেকে অ্যানুয়ালি কত টাকা ইনকাম হয়, এটা কত একর জায়গার মধ্যে অবস্থিত, দেন হচ্ছে আপনার স্পন্সরের একটা বাড়ি আছে, এটা কত জায়গার মধ্যে অবস্থিত, আপনার স্পন্সরের একটা বাড়ি আছে, এখন কততলা ফ্ল্যাট আছে, কততলা বাড়ি, কতটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাট গুলো কাকে কাকে ভাড়া দিয়েছেন, ওকে, ওইটার জন্য হয়তো এনআইডি কার্ড লাগতে পারে। আর কি আপনার ফ্ল্যাটের যে ফ্ল্যাট গুলো আছে কিংবা যারা ভাড়া থাকে তাদের হয়তো বা তাদের আইডি কার্ড লাগতে পারে, এটা আপনি চাইলে দিতে পারেন। আচ্ছা, এগুলো নিয়ে পরে কথা বলি। সো ওইটার একটা ইনফরমেশন, যদি আপনার 10 তলা বিল্ডিং হয়, 10 তলা বিল্ডিং এর প্রত্যেকটা বিল্ডিং এর প্রত্যেকটা ফ্ল্যাট থেকে কত টাকা ইনকাম আসে, ওটার ইনফরমেশন দিতে হবে। দেন হচ্ছে আপনার স্পন্সরের একটা ল্যান্ড আছে, সে ফর এক্সাম্পল যে ল্যান্ডের মধ্যে আপনার বাবা হচ্ছে বর্গা দিয়ে রেখেছে, দ্যাট মিনস তিনি নিজে দিয়ে রেখেছে আরেকজনকে। সো নিজে কিন্তু অ্যানুয়ালি একটা ইনকাম হয় ওইখান থেকে, কত টাকা আসে। আর একটা বিষয় হচ্ছে আপনার ধরেন সেফর একটা আদার্স ইনকাম সোর্স রয়েছে, ওখান থেকে কত টাকা আসে, সব ইনকাম সোর্সের যে অ্যামাউন্ট সবগুলোই কিন্তু 1/1 ফ্রিকোয়েন্স আকারে কিন্তু এই ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট বা এই আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন, এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে। ফাইন্যান্সিয়াল যে বা স্পন্সরশিপ এফিডেভিট বা সেলফ এফিডেভিট বা অ্যাসেট ভ্যালুয়েশন একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে করে দিতে হবে, বা
উল্লেখ করে দিবে দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট থিং। আপনার বাবার 4টা ইনকাম সোর্স আছে, হ্যাঁ, যেমন সে ফর এক্সাম্পল দোকান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, বাড়ি ও ল্যান্ড লিস্ট, সবকিছু মিলিয়ে ধরেন 8টা ইনকাম সোর্স আছে। এই 8টা ইনকাম সোর্সের আবার 8টা ফিক্সড অ্যাসেট আপনাকে ইভালুয়েট করতে হবে। ধরুন এখন ফিক্সডটা কিভাবে ইভালুয়েট করবেন, বাবার যেই বাড়িটা, এই বাড়ির মধ্যে ধরেন আপনার 10 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং এ 10টা ফ্যামিলি থাকে, তো ধরলাম একটা করে এই 10টা ফ্যামিলির ইনফরমেশন লাগবে। 10টা ফ্যামিলির কোন কোন ফ্যামিলিটা কোথা থেকে এসেছে তাদের এনআইডি কার্ডটা আপনি পারলে দিয়ে দিবেন, অ্যাটাচ করে ট্রান্সলেট করে দিলে আরো ভালো হয়। দেন কে কত টাকা করে দেয় ওটার একটা অ্যানুয়াল ইনকাম আপনাকে বের করতে হবে। এটা হচ্ছে ইন ডিটেইলসে ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট এর ভিতরের জাস্ট উল্লেখ করা থাকবে একটা বিল্ডিং থেকে ইনকাম আসে, এটা হচ্ছে ইয়ারলি অথবা মান্থলি, বাট আপনার ফিক্সড অ্যাসেট নাম্বার 1 যেখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেট নাম্বার 1 আপনার উল্লেখ করা হয়েছিল যে এটা হচ্ছে বাড়ি, এখান থেকে ইনকাম আসে। আর নাম্বার 1 যেটা ইন ডিটেইলস ইলাবোরেট করবে হু আর দ্য রেন্টার্স, ওকে, রেন্টাল পিপলরা কারা তাদের ফুল ইনফরমেশন দেওয়া থাকবে। ওইখানে কত একর জায়গার মধ্যে সেই বাড়িটা অবস্থিত, এটা বিক্রি করলে কত টাকা আসবে, ওই সকল ইনফরমেশন কিন্তু মোটামুটি এই ফিক্সড অ্যাসেটের মধ্যে কিন্তু দেওয়া থাকবে। সো দিস ইজ দ্য ক্রুশিয়াল পার্ট। আমি যেটা মনে করি এখানে যত ভালো করে আপনি সবকিছু উল্লেখ করতে পারবেন তত ভালো করে কিন্তু আপনি একটা কনফিডেন্স গেইন করবেন যে ঠিক আছে আমি ভিসাটা পাবো, কারণ আমি তো সুন্দর করে সবকিছু উল্লেখ করেছি। আর সবকিছুই কিন্তু হতে হবে ইংলিশে ট্রান্সলেশন, এটা আপনি করতে পারবেন না। সেটা হচ্ছে আপনাকে একটা আইনজীবী ধরতে হবে, লয়ার বা অ্যাডভোকেট। ডিটেইলস ইনফরমেশন পেতে হলে বা আপনার অ্যাফিডেভিটটি নিখুঁত এবং সুন্দর সাবলীল নির্ভুলভাবে করতে হলে একজন আইনজীবী ধরতে হবে, ওই আইনজীবীর সাথে কথা বলতে হবে। বিস্তারিত আপনার কোনো কিছু না থাকলে হয়তো বা লয়ার যেটা আপনাকে পরামর্শ দিয়ে সুন্দর মতো করে দেবে। আরেকটা কাজ করতে পারেন, আপনি যখন এগুলো ট্রান্সলেট করবেন সেই ক্ষেত্রে আপনার আইনজীবীর সিগনেচার লাগবে, আপনার বাবার সিগনেচার লাগবে, আপনার বাবার প্রপার্টির মধ্যে প্রপার্টির যে ডকুমেন্টস গুলো আছে আপনার বাবা যেগুলো ওন করে ওইগুলো তো অবশ্যই ফটোকপি লাগবে। A4 সাইজের ফটোকপি করার পরেও ওইগুলো সবগুলোর মধ্যে আপনার বাবার সিগনেচার লাগবে, এত তারিখে এই ধরনের ডকুমেন্টস গুলোতে সাইন করেছে। অ্যান্ড দেন আরেকটা জিনিস হচ্ছে আপনার যদি কোনো দোকান থাকে, আপনার যদি কোনো মুদির দোকান থাকে, সেখানে আপনার প্রত্যেক দিন বেচাকেনা হয়। এই গ্রোসারি শপ যখন আপনার প্রত্যেক দিন বেচাকেনা হয় ডেফিনেটলি আপনি তার জন্য মেমো দেন, তো আপনি চাইলে মেমো যুক্ত করতে পারেন। আপনি ধরেন সে ফর এক্সাম্পল আজকে 30,000 টাকা বিক্রি করলেন, একটা মেমো দেন, 50 কেজি চাল, 20 কেজি ডাল, কাইন্ড অফ লাইক দ্যাট একটা মেমো ক্রিয়েট করেন। ওই মেমোটাকে স্ট্রং করে দেন, যতই স্ট্রং করতে পারেন ততই আপনার ফাইলটা বেশি ভারী হবে এবং আপনার ভিসা পাবার পসিবিলিটি বেড়ে যাবে অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করার জন্য। ওকে, সো ল্যান্ড এর ব্যাপারে তো বললাম, বাট স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট কিন্তু এখানে একটা ব্যাপার আছে। আপনার যে ব্যাংকের ডিপোজিটটা আছে এফডিআর হিসেবে কিংবা কারেন্ট অ্যাকাউন্ট হিসেবে কিংবা আদার্স যেভাবে বলেন সেভিংস, ওই টাকাটা কোথা থেকে এসেছে ওই জিনিসগুলো কিন্তু আমরা ফিক্সড অ্যাসেট আছে সেখান থেকে কিন্তু আমরা এগুলো উল্লেখ করে থাকি যে এই হচ্ছে ফিক্সড অ্যাসেট, এখান থেকে এই টাকাটা আসে, এই টাকাটা হচ্ছে ব্যাংকে যায়, এই টাকাটা হচ্ছে এইখানে আসে, এই টাকাটা আমাদের নিজেদের খরচের জন্য। সো এটাও কিন্তু একটা ক্রুশিয়াল পার্ট।
ট্যাক্সের ব্যাপারে আছে, ট্যাক্স রিটার্ন তো অবশ্যই লাগবে। সো এগুলো নিয়ে আমি বিস্তারিত অন্য একটা টপিকে কথা বলবো, বাট এই জিনিসটা মনে রাখবেন, ফিনান্সিয়াল এফিডেভিটটা কিন্তু আপনি যত সুন্দর করে গুছিয়ে লিখতে পারবেন ততই ভালো। অনেকেই কিন্তু সেখান থেকে ফিনান্সিয়াল এফিডেভিট করে থাকে, এটা কিন্তু মোটেও উচিত নয়, কারণ এটা একটি অথেন্টিক সোর্স থেকে করাই ভালো, বিশেষ করে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে। আর বারবার চেক দিবেন এই জন্য যে কোথাও কোনো ধরনের ইনফরমেশন ভুল লিখেছেন কিনা, আপনার বাবার পাসপোর্টের নাম্বার ঠিক আছে কিনা, আপনার নাম ঠিক আছে কিনা, আপনার বাবার নাম ঠিক আছে কিনা, সকল ইনফরমেশন কিন্তু ঠিক আছে কিনা আপনি যখন হিসেবে যেই ইনফরমেশন গুলো দেখাচ্ছেন ওই ইনফরমেশন গুলোর সাথে মিলাবেন, প্রত্যেকটা ইনফরমেশনের ঠিক আছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং অ্যান্ড এ টু জেড। ভাড়া দিয়েছে, তার নামটা এখানে একরকম দেওয়া আছে, ওইখানে মিলাবেন। তার নামের সিগনেচার আছে কিনা, তার নামের আইডি কার্ড আছে কিনা, সবগুলো কিন্তু আপনাকে মেলাতে হবে। মিলায়ে দেখবেন যে এখানে কোনো ধরনের যদি প্রবলেম না থাকে, দেন ইউ ক্যান গো ফরওয়ার্ড। আদারওয়াইজ যদি প্রবলেম থাকে তখন কিন্তু অস্ট্রেলিয়া ইমিগ্রেশন ফাইল কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার একটা কারণ না হবার পসিবিলিটি বেশি থাকে। তাই ডেফিনেটলি সার্টিফাইড বাই অ্যাডভোকেট দিয়ে এই জিনিসগুলো সার্টিফাইড করা লাগবে, আদারওয়াইজ এটা প্রবলেমের কারণ হতে থাকতে পারে। ওকে, আমি জিনিসটা বলবো সেটা হচ্ছে ফিনান্সিয়াল এফিডেভিটটা যখন আপনার রেডি হয়ে যাবে, ভালো করে এটাতে নজর দিবেন, দেখবেন সব ইনফরমেশন ঠিকঠাক ভাবে আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ পরবর্তীতে বাকি সব কাগজগুলো বা কাজগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।